সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম বলে আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছে, আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকাল 10:30 বাজে। 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে একেবারে চারিদিকে হোলি হোলি রং, একেবারে সবাই রং টং মেখে, কিন্তু আমরা আজকে রং মাখবো না, আমরা কালকে রং মাখবো। কেননা আমাদের যে বাড়ি পুজো করে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ বারণ করেছে যে না, আজকে করা যাবে না, আজকে যেহেতু গ্রহণ লাগবে তো সেহেতু করা যাবে না, যা করার কালকে করতে। তো এখানে এই যে বসেছি সমস্ত কিছু, এই যে চা করবো, তো চলো চা করে নিয়ে যাই। আর এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন অবধি ঘরের কোনো কাজকর্ম সারা হয়নি, আর আমার বয়স হবে ঘরের জানলাটা খুলেছে, শুধু এইটুকুই কাজ হয়েছে। তারপর সঙ্গে থাকো। আর আজকে নিরামিষ হবে, তো নিরামিষের দিনকে আজকে কী রান্না করি চলো তোমাদেরও সেটাও শেয়ার করব। তো সারাদিন তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো আজকে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। চলো চা বসিয়ে দিই। চা হয়ে গেছে, তো ওখানে মাকে বলেছি আনাজটা কুটে দিতে, মা আনাজ কুটে দিচ্ছে। আর চা হয়ে গেছে, চলো এবারে চাটাকে নিয়ে নিচে যাই, গিয়ে চা বিস্কুট খেয়ে তারপর রান্না বসাবো। আর তার আগে স্নান টান করে নেব, ঘরদোরে কিছু কাজ আছে সেগুলোকে করে নেব। আর দেখা যাক কাজে দিয়ে কী হবে। চলো সঙ্গে থাকো। সকালবেলা আগে স্নান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে তারপর বাসি বিছনা গুছোতে এসেছি। তো এদিকে তো স্নান হয়ে গেছে, কিন্তু এখন অবধি চুল খোলার সময় হয়ে ওঠেনি। ভাবলাম আগে এই কাজটা করে নিয়ে তারপর রান্না বসাতে যাব। তো রান্না বসাতে যাব বলে ভাবলাম, কিন্তু মেয়ে আর বর দুজনে মিলে বলছে যে না, আজকে তোমার রান্নার ছুটি, প্রতিদিনই রান্না করো, তো আজকে আর রান্না করতে হবে না, আজকে আমরা রান্না করছি, তুমি আজকে ছুটি নাও। তো আজকে আমাকে পুরো রান্নার দায়িত্ব থেকে ছুটি দিয়েছে, আমি রাত্রিরে রান্না করব। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত আমি যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলোকেই আগে করে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা আলুর ওখানে আলু আনাজ সব থাকে, তো সেইগুলো এখন শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, তো সেইগুলোকে তো এখনও অবধি আনা হয়নি, সপ্তাহ বাজার তোলা হয়নি। তো সেইগুলোই ওই পরিষ্কার করতে ওই অত ময়লা সেই আলুর খোলা থেকে বেরোলো। তো এখানে মা সকালবেলায় এঁচোড় কুটে দিয়েছে, আমি এঁচোড় কুটবো বললাম, বলছে না এঁচোড়টা তোকে কুটতে হবে না, আমি সেই বসেই আছি, আমি কুটে দিচ্ছি বলে মা নিজেই কুটে দিয়েছে। আর ওই জন্য বটিটা এইখানেই রেখে দিয়েছে, তো ধুয়ে টুয়ে এইখানে রেখে দিয়েছে যে পাকা চলছে, শুকিয়ে যাবে, নাহলে পরে যদি কোনো কাজের জন্যে যদি নেওয়া হয় তখন অসুবিধে হবে।
নিজেকে একটু পরিপাটি করে নিয়েছি, নিয়ে আর এই যে এই মশলাগুলো বাটতে হবে, তো এই মশলাগুলোকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম। দিয়ে ওইদিকে মানে বাটনাটা মিক্সারে বাটনা বাটবে, আর আমি এইখানে জামা কাপড়গুলোকে সব শুকুর দিতে চলে এসেছি। যেহেতু অনেকক্ষণ থেকে কাচা হয়ে গেছে, তার কিছু কিছু করে কাচা হয়েছে, তারপর আমিও স্নান টান করে উঠে আমিও কিছু জামা কাপড় কেচেছি। তো অনেকটাই পড়ে গেছে, তো আজকে যদিও বা ছোটো বালতি, তো অসুবিধে নেই। আর এখন যা রোদ্দুরের তেজ, তো একেবারে মানে বিকেলের মধ্যে পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আবার 3:20 না কত থেকে গ্রহণ লাগবে, তার আগেই শুকিয়ে যাবে। তো এখানে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েই একেবারে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি, কেননা ওরা এত কিছু পারবে না ভাতের ফ্যান গড়ানো বা এ করা। তো এইখানে আমি ভাতের মানে জলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এঁচোড়টাকে সিদ্ধ করে দিচ্ছি। আর টাটকা এঁচোড় তো এত আঠা, যেন কোটা তো যাচ্ছিলই না। এখন মানে সর্ষের তেল মাখিয়ে কুটেছে, তারপর এখন মানে সিদ্ধ করতে যাচ্ছে, হাত লাগাবো না কিন্তু এই হাত লেগেই গেল, হাত একদম আঠায় চটচট করছে। তো নাহলে প্রেশার কুকারটা মানে নষ্ট করে দেবে একেবারে আটায়। তো একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আর এই যে সিদ্ধ বসিয়ে দিই। তো এইদিকে সিদ্ধ হতে হতে এইদিকে ভাতের মানে জলটাও দিয়ে দিই। আমি এখানে ভাতের জল বলছি, তো এখানে ভাতের চালটা দিয়ে দেবো। আর এইদিকে প্রেশার কুকারে জল তো দিয়েছি, কিন্তু নুনটা দিতে ভুলে গেছি, নুন দিয়ে দিলাম। আর এখানে বেগুনের মধ্যে বেগুনগুলোকে সব জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে তুলে নিয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে ভালো করে বেশ ভাজাটাও সুন্দর বেশ মচমচে করে বেগুনটাও বেশ ভালো ভাজা হবে। তো ওই জন্যে বেগুনের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, সারা দিনের ভিডিওটা দেখতে থাকো। আজকে কোনো কাজকর্ম ছাড়া আজকে সারা দিনের ভিডিও দেখতে থাকো। আজকে আমার রান্নার ছুটি, আজকে রান্নার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আজকে না বলছে বাবা রান্না করবে, আজকে আমার ছুটি। যা কোন দিকে ঘুরেছে, লাইট জ্বললো হাওয়ায় হাওয়ায়। তো এইখানে এখন বেগুন ভাজা হচ্ছে, তারপর হবে পাঁঠার মাংস। এই মাগো তেল ঢুকে যাবে। হ্যাঁ, আজকে আমার রান্নার ছুটি, ওদের দুজনে এখন মিলে রান্না করছে। ছুটির দিন হলেই ওরা দুজনে মিলে রান্না করে। তো আমি এখন বসে এখন ভিডিও এডিট করি। আমার এখন কোনো কাজ নেই, সমস্ত রান্না বান্না হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আর চতুর্দিকে পুরো হই হুল্লোড় করছে, সবাই মিলে রং খেলছে। এতে আছে পাঁপড় ভাজা, আর এই দেখো এটা হলো পাঁঠার মাংস, গাছ পাটা। আর এখানে আছে বেগুন ভাজা, রাঙালু ভাজা, আর ভাতের ঢাকনাটা খোলো। আর এখানে আছে গরম ভাত। আর এইখানে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। এই যে এই রাঁধুনিটা জলটা বেশি ঢেলে দিয়েছে, এই রাঁধুনিটা বাজে রাঁধুনি, ঝোল করে ফেলেছে।
আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়েছি, যেহেতু গ্রহণ পড়বে, তো ওই জন্য তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়েছি। নিয়ে আর এখানে সমস্ত বাসন কোসন সব সক্রিয় আপনি যা এঁটো কাটা যা বাসন ছিল সমস্ত কিছু আজকে মেজে নিয়েছি। নিয়ে আর এই যে জামা কাপড়গুলো সব শুকনো হচ্ছে, সেইগুলোকেও সব তুলে নেব। কোনো কিছুই আর বাইরে রেখে দেব না। তো এইগুলো সব শুকিয়েই গেছে, সব তুলে নিয়ে আর আজকে এগুলো কোনো কিছুটাই ভাঁজ করব না। ক্লিপগুলো সব দড়িতেই টাঙিয়ে রেখে দিচ্ছি, আজকে আর তুলব না কিছু। আর এখন ভিডিও আপলোডে বসাবো। তারপর এখন আপাতত কাজটা একটু বন্ধ থাকবে, তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই যে দুজনে মিলে রেডি হয়েছি, দুজনে নয় তিনজনে। বর গাড়ি বার করছে আর আমরা দুজনে এখন রেডি হচ্ছি। আমি এই জামাটা পরেছি, আর আমি পিঙ্ক কালারের জামা, আমার পিঙ্ক কালারের জামা পরেছে। দুজনে মিলে রেডি হয়ে একটু ডোমজুড়ে ঘুরতে যাব, আর তারপর এসে মায়ের মন্দিরে যাব। তো তোমাদেরও সাথে করে নিয়ে যাই, চলো। হয়ে গেছে। আর গাড়িতে বসলে না চুলগুলো পুরো জট পাকিয়ে যায়, তো ওই জন্যে চুলটাকে এরকম উঁচু করে রেখে দিয়েছি। লিপস্টিক পরবো। এইগুলোই না আমার হয়ে যায়, এইখানে দেওয়া ছিল গায়ে। চলো, যেটুকু রেডি হওয়ার বাকি আছে, আমি মুখে কিছু মানে যা ক্রিম মেখেছিলাম সেই স্নান করে উঠে, আর মুখে কিছু লাগাবো না, আর একটু লিপস্টিক পরে নিই। আর ও তো চুলটা বাঁধলেই হয়ে যাবে। চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? রেডি হয়ে নিয়েছি, পুরোপুরি কমপ্লিটলি রেডি। এই যে আমার মাটাও রেডি। চলো আমরা সবাই মিলে ঘুরে আসি, চলো। আর আমার সব সময় সাথে করে নিয়ে যাই। এখনো গামছাগুলো গুছানো হয়নি রে, স্নান করে উঠে মেলা হয়েছিল। আর চলে না। এখন মন্দিরে আরতি হচ্ছে তো, আর এইদিকে তোমাদের আর একবার মন্দিরটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে গাছের নিচে বসে আছি, তো এইখানটা খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওরা একটু বাইরে যাচ্ছে, তো আমি এই জন্য এখানে বসে আছি। আর এই যে তুলসী মঞ্চে বাতি টাতি সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ চলো, তারপর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরে এসে এইখানে এই যে একটু হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে যেহেতু বাইরে থেকে এসেছি হাত পা ধুয়ে নিয়েছি, আর ফেরার পথে মিষ্টি নিয়ে এসেছি। আজকে যেহেতু নিরামিষ হচ্ছে, তো পূর্ণিমাতে তো নিরামিষই হবে, আবার এটা ভালো পূর্ণিমা, তো নিরামিষ করছি। আর রাত্রিরে এই যে পনিরের তরকারি করব। আর দুপুরে যে তরকারি রয়ে গেছে সেইগুলো তুলসী পাতা দিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি, কালকে ওই তরকারিটা গরম করব আর শুধু ভাত বসালেই হয়ে যাবে। তো এখানে পনিরগুলোকে শুধু সাদা তেলেই ভেজে নিচ্ছি, বাটার দিয়ে পরে যখন তরকারি করব তখন বাটারটা দেব, কাঁচা বাটারটা, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আর এখানে দইটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি, আসলে চামচ পাইনি, ওই জন্য আমি কাঁচির ওই ডগাটা দিয়েই আমি দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে মোটামুটি বেশি লাল লাল করেও ভাজিনি, আর বেশি একেবারে কাঁচা কাঁচাও রাখিনি। তো এখানে আমার তরকারি তো পুরো রেডি হয়ে গেছে, আর নামাবার সময় একটু কাসৌরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়েছে। পনিরের তরকারিটা করে নিয়েছি, আর পরোটা কটা ভেজে নেব, ময়দাটা মাখবো, ময়নটা শুধু দিয়ে রেখেছি, আর খালি পরোটাগুলো ভাজলেই হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা।